খবর সবার? এত ঠান্ডা আজকে, মানে আমি এখনো হাত মোজা, পা মোজা এসব পরে আছি। ভাবছি যে সূর্যটা উঠবে তারপর রান্না বান্না করব, কিন্তু সূর্য ওঠার কোনো নাম নেই। আর এই যে এটা হচ্ছে আমাদের মূলা শাকের ক্ষেত করলাম যে আমরা সেগুলা। তো আজকে ফার্স্ট দিন, মানে ফার্স্ট টাইম আমরা আমাদের চাষ করা শাক রান্না করব। একদিনও নেওয়া হয়নি। এই পাশটা ভালোই হয়েছে, ওই পাশটা একটু মানে অত বেশি বড় হয়নি। ওইদিকে একটু জল কম পড়ছিল, শুকনা ছিল তাই। একদম ফ্রেশ টাটকা টাটকা শাক। এটা আজকে আমরা মানে ইয়ে করবো, এটা সেদ্ধ করব, মরিচ ভর্তা দিয়ে খাবো। এত ফ্রেশ সবজি আপনি কোথায় পাবেন? জীবনও পাবেন না। মানে নিজের চাষ করা এবং নিজেদের সবজি ফ্রেশ ফ্রেশ খাওয়া, এটা যে কি পরিমাণ আনন্দ দিবে আপনাকে, মানে আমি যে উঠাচ্ছি আমার আলাদা রকম একটা মানে প্রশান্তি কাজ করতেছে। দেখেন, মানে ইচ্ছে করতেছে সব উঠাই ফেলে। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে মূলার শাক সেদ্ধ, মরিচ ভর্তা, তার সাথে হচ্ছে মাছ ভুনা, কুমড়ো শাকের পকোড়া বা বড়া যেটাই বলেন। ব্যাস, আমার এগুলাতে হয়ে যাবে, অনেকটা হবে। যেহেতু ভাজি করব না, তাই হচ্ছে সেদ্ধতে এত বেশি লাগবে না। আর এই যে দেখেন, আমাদের দুজনের জন্য এনাফ। মানে এগুলোই আমরা খেয়ে হয়তো বা শেষ করতে পারবো না, তাই বলি যে আপনাদের একটু করতে কিন্তু দেখেন বেশি জায়গা লাগে নাই। তাই আমি বলি যে সব সময় আপনাদের বারান্দা হোক, ছাদে হোক বা আশপাশে হোক, যতটুকু পারেন নিজেরা একটু টুকটাক করে সবজি লাগিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আর এ হচ্ছে আমাদের মরিচ গাছ। এগুলোতে কয়দিন পরে মরিচ ধরবে, একদম 1 বছর টানা ভালো মরিচ পাওয়া যাবে। আর এদিকে আছে আমাদের পালং শাক। মানে এই পালং শাক, লাল শাকগুলো একদমই ভালো হয়নি, তার কারণ হচ্ছে মাটি খুব শুকনো ছিল। আর হচ্ছে এই মাটিগুলো বালি বালি, ভালো মাটি না। আর হচ্ছে এখানে হচ্ছে ধনেপাতা। মোট কথা আমি যখন ধনেপাতা হচ্ছে রান্না করি তখন একটু একটু করে নিয়ে যাই, একসাথে নিয়ে ফ্রিজে রাখি না। আর এই যে কি টাটকা সবজি দেখেন, দেখলেই তো মন ভালো হয়ে যায়, তাই না? টাটা।